তাহলে বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি ভাই, তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন ফরজ ওয়াজিব করবো কেন? গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। এবার সুন্নতগুলো করবো কেন? নফলগুলো করবো কেন? তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। নফল করলে কি করা যায়? তবে কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব আছে, যেই নফলে সুন্নত আছে, যেই নফলে গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন।